শুধু আধা লিটার দুধ দিয়ে এত সুন্দর রেসিপি করলাম, কিভাবে করলাম দেখে নাও ভিডিওটি লাস্ট পর্যন্ত। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তোমার সবাই কেমন রয়েছো? আশা করি সবাই ভীষণ ভালো রয়েছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো দেখুন, সকালে উঠে আমি আগে স্নান করে নিয়েছি। স্নান করার পর তখন এখানে আধা কাম শেষ করেছি ঘরের। এখানে আধা বিছনা এখানে আমি ঠিক করি নি। তো বিছনাবাতি ঠিক করে তারপর আমি সকালের খাওয়াটা আমি সিম্পলভাবে করলাম। আজকে একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, বেশি কিছু করলাম না। তো এই যে দেখুন, সকালের খাওয়াটা খেয়ে আমি চটপট করে দুপুরের রান্নাটা আরম্ভ করি। বাড়িতে আজ বাজার ছিল না, যা ছিল তাই দিয়ে আজকে দুপুরের রান্নাটা আরম্ভ করব। তো এখানে আমি দুধ নিয়েছি, দুধ আধা লিটার দুধ ফেটে সুন্দর করে এই যে ছানাগুলো বার করে একটা কাপড়ের মধ্যে ছানাইয়া নিব। এইভাবে ছাইনা জলগুলো সব বের করে নিব। তো পনিরগুলো আলাদা সাইডে করব, তারপর জলগুলো এক সাইডে ফেলাইয়া থুবো। তো এখানে আমি এই জন্য পনিরগুলো বের করলাম। এখানে 2-3 চামচ মতো ময়দা দিয়ে দিই, তারপর হলুদ, লবণ, লাল লঙ্কা দিয়ে সুন্দর করে আমরা মেখে নিয়ে নিব। মেখে তাহলে সুন্দর করে তারপর একটু গোল গোল করে নিয়ে নিব। তারপর দেখে নাও কেমনভাবে করলাম। সবগুলো গোল গোল করে এইভাবে করে একটু এই যে তেলের মধ্যে সুন্দর করে আমরা লাল লাল করে ভেজে নিয়ে নিব। এই যে দেখুন, তারপর এই যে আলু নিয়েছি, ছোট ছোটোগুলো আলু নিয়েছি। তারপর কুকারের মধ্যে 5-6 সিটি মতো দিয়ে সেদ্ধ করে নিব। তো এখানে আমি টমেটো কেটে নিয়ে রেখেছি। এখানে একটু মশলার পেস্টের জন্য আমি সবগুলো এখানে টমেটোর কাঁচামরিচ, তারপর এখানে আদা দিয়ে, তো গোটা গরম মশলা, এলাচ, তারপর এখানে গোটা জিরা দিয়ে সুন্দর করে এখানে ফোড়ন দিয়ে মতন কেটে রাখা টমেটোর আর কাঁচা লঙ্কা আদাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে নিব। তো কোনো লবণ হলুদ দিব না, এভাবে একটু ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে। তারপর আমরা একটু ঠান্ডা হয়ে রেখে দিব। এভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা মিক্সিতে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব। তো এখানে আমি ঘরের কাছে যদি একটু ব্যস্ত থাকি, তো বাইরে বাচ্চাটা খুব দিকদার করে, তার জন্য ওরা একটু ডাকিয়ে নিয়ে আসি। তো এখানে মটর একটু দিব সবজির মধ্যে, মটর একটু ওরা ছুলাইয়া দিয়ে করাই। এখানে আলুও বয়েল হয়ে গেছে, সুন্দর করে ছিলে আমি রেডি করে নিয়েছি। তারপর তার আগে এখানে আমি একটু বেগুন কেটে রেখেছি, ছোট ছোট টেপরা টেপরা বেগুন। তো এগুলো আমি সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে নিলাম। তারপর এখানে কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন আর একটু এখানে একটু তেজপাতা দিলাম, দিয়ে সুন্দর করে আলুগুলো ভেজে নিয়ে নিব। তারপর হলুদ লবণ দিয়ে, তো মটর একটু ছুলে রেখেছিলাম, তো মটরগুলো দিয়ে সুন্দর করে আরেকবার লড়াচড়া করে নিব। এই যে দেখুন, সবজির জন্য মশলা পেস্ট করে রেখেছিলাম, তো দিয়ে সুন্দর করে আমরা মিক্স করে নিব। তো এখানে দেখুন, সবজিটি ভালোভাবে মিক্স হওয়ার পর তারপর আমরা একটু জল দিয়ে দিব। তো আলুটি একটু নরম নরম হওয়া পর্যন্ত আমরা একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করার মতো একটু বয়েল করে নিব। তো এই যে দেখুন, উতাল এসে গেছে। ওটা এখানে পনিরের বড়িগুলো করে রেখেছিলাম, তো পনিরের বড়িগুলো দিয়ে সুন্দর করে আরেকবার উতলিয়ে নিব। তারপরে যে দেখুন, সবগুলো মিলে গেলে তার একটু পরে এই যে দেখুন, সুন্দর করে একটু ধনিয়া পাতা দিয়ে, একটু স্বাদ মতো চিনি দিয়ে তারপরে সবজিটি আমরা নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকে রেসিপি কেমন লেগেছে একবার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবো। আজকের জন্য টাটা, বাই বাই।